এই যে একটা মাত্র কাজু, সেইটার ভাগ বসানোর জন্য নিয়ে বসে আছে। খা, কাজুটা রেখে বাকিটা খা। কাজু খাবে সাজু বা কাজু খাবে। আমি নিয়েছি চিকেন তন্দুরি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজ বৃহস্পতিবার, আমরা বাসায় চলে এসেছি। আপনারা তো আগের ভিডিওতে দেখেছেনই। আজকে আমরা যাচ্ছি আমার বান্ধবীদের সাথে। আপনারা সবাই চিনেন আমার বান্ধবীদের, আগের অনেকগুলো ভিডিওতে ওদের সাথে আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি। তো আজকেও আমাদের ঈদের একটা মিট আপ আছে, মানে ঈদের পরে। তো সেই মিট আপের জন্যই আমি রেডি হয়ে গিয়েছি। আমি পরে নিয়েছি আমার এই ড্রেসটা। আর আমরা আজকে যাব রিভার্স এজ একটা রেস্টুরেন্টে, সেটা হচ্ছে উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আমার বান্ধবীদের সাথে। অনেক মজা, খাওয়া দাওয়া, ফান এবং রিভার্স এজ রেস্টুরেন্টটা কীরকম এটাও আপনাদের সাথে শেয়ার করব। আর একদম নতুন নাম তো, তাই বারবার উল্টাপাল্টা হয়তো বলতেছি, বাট ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। আর আমি এটার সাথে পেয়ার আপ করেছি সুন্দর এই কানের দুলটা, আর হালকা পাতলা, মানে আমি খুব বেশি সাজতে পারি না, যতটুকু সাজতে পারি এটাই, মানে এটা আমার কাছে অনেক বেস্ট লাগে। অনেকে মানে কারোর কাছে সাজতে গেলেও আমার এটা ভালো লাগে না, যদি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না হয়। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। এই হলো আমার আজকের লুক, রওনা দিচ্ছি অ্যান্ড আপনাদেরকে নিয়েই যাচ্ছি। চলুন আজকের ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে ভিডিওটা একটি লাইক করে দিন। সো লেটস গো। বাসা থেকে বের হয়ে আমি অনেক সময় দাঁড়িয়েছিলাম। অনেক সময় দাঁড়ানোর পরে একটা রিক্সা পেয়েছি। রাস্তায় এত বেশি রোদ আর গরম ছিল যে মানে মনে হচ্ছিল দাঁড়িয়ে থেকে আমি গলে যাব। যাই হোক, অনেক কষ্টে একটা রিক্সা পেয়েছি। এখন রওনা দিচ্ছি বসুন্ধরা থেকে। আমি লোকেশনটা জানতাম না, আমি ভেবেছিলাম উত্তরা দিয়াবাড়ি, ওখানে গেলেই হয়তো হয়ে যাবে, কারণ আমার অফিস উত্তরাতে। সো আমি এটা চিন্তা করেই রওনা দিয়েছিলাম। আর আমি সময়ও নিয়েছিলাম, মানে অফিসে যেতে আমার যতটুকু সময় লাগে, যদিও দুপুর টাইম ছিল, তাড়াতাড়ি পৌঁছানোর কথা ছিল, কিন্তু দূরত্বটা বেশি হয়, আমি অনেক লেট করে ফেলেছিলাম। তারপরেও আমার বান্ধবীগুলো ততক্ষণে গিয়ে পৌঁছায়নি। যাই হোক, যদিও অনেক গরম, কিন্তু ওয়েদারটা ভীষণ, ওয়েদার ঠিক না, বাহিরের পরিবেশটা ভীষণ সুন্দর লাগছিল, ওয়েদার অনেক গরম ছিল। আর আমার এখান থেকে মানে রিক্সা থেকে আমি মেন গেটে যাওয়ার পরে ওখান থেকে বাসে করে যেতে হয়। তো আমি বাসে ওঠার পরে ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম। ভাগ্য ভালো যে আমার ফোনটা চুরি হয়নি। আপনাদের সাথে একটা মজার ব্যাপার শেয়ার করি। আমি এখান থেকে যখন রিক্সা নেই দিয়াবাড়ির কথা বলে, পরে দেখি দূরত্বটা 6 কিলোমিটারের বেশি দেখাচ্ছে। তখন আমি রিক্সাওয়ালা মামাকে বলি, আপনি জাস্ট দিয়াবাড়ি, মানে আমি যে দিক দিয়ে বলবো আপনি ওই দিক দিয়ে যাবেন। উনি আমাকে ওখানে নিয়ে আসার পরে বললো, মামা বিরুলিয়া ব্রিজ বললেই তো হতো। আসলে আমি তো চিনি না, কীভাবে ওনাকে বলি যেটা বিরুলিয়া ব্রিজের পাশেই। যাই হোক, আমরা এখন ঢুকে যাচ্ছি দ্য রিভার্স এজে। ভেতরটা এত সুন্দর, গাছ, এত সুন্দর সুন্দর গাছ লাগানো, আমার দেখে ভীষণ ভালো লাগছিল। অ্যান্ড আমি রিক্সাওয়ালাকে মনে করবো, আপনি আমাকে একদম ভেতরে নিয়ে নামিয়ে দিয়ে আসবেন, একটা ভাইব নেওয়ার জন্য। বেসিক্যালি এটাই হচ্ছে দ্য রিভার্স এজ। এখান থেকে ভেতরে এন্ট্রি নিচ্ছিলাম। আমার কাছে এই রেস্টুরেন্টটা নদীর পাড়ে, ভীষণ ভালো লেগেছে। একদম নদীর একটা হাওয়া বাতাস, খোলামেলা, আর অনেক অনেক গাছ লাগানো। আর এই রোডে যাইতেও না ভীষণ মানে মনোরম পরিবেশ থাকে, কারণ ওখানে অনেক নার্সারি আছে। এত সুন্দর সুন্দর গাছ দেখতে, মানে অনেক ভালো লাগবে আপনাদেরও, আমারও অনেক ভালো লেগেছিল। কল্পনাও করি নাই এত দূর হবে। রিক্সাওয়ালা মামাকে 40 টাকা দিয়ে ঠিক করে নিয়ে আসছিলাম। আসার পরে মামা বলে, মামা এটা তো হয় না, অনেক দূর, জানতাম না। এটা এই যে বিরুলিয়া ব্রিজের এখানে। এখান থেকে উপরে গেলে এসি রুম আছে, মানে বসার ভালো পরিবেশ আছে। চলুন আগে আমরা ওয়াশরুম থেকে ঘুরে আসি। এখানে আমি ওয়াশরুমটা চেক করার জন্য ভেতরে গিয়েছিলাম, কোনো মিরর ছিল না। আমার এটা খুবই খারাপ লেগেছে, কারণ আমরা মেয়েরা আসলে ওয়াশরুমে বা একটু ফ্রেশ হতে যাই মিররের সামনে, ঠিকঠাক হই। তো বাকিটা ছিল, এই ওয়াশরুমগুলো খুব একটা ক্লিনও ছিল না, যদিও বাহিরের পরিবেশ, তারপরও ওয়াশরুমটা আরেকটু ক্লিন থাকা উচিত ছিল। কিছুক্ষণের মধ্যেই আমার বান্ধবী চলে আসছে এবং ও আমাকে কল করেছিল। দেন আমি বের হয়ে উপরে চলে আসলাম। এত গরম ছিল, মনে হচ্ছিল আমাদের মাথা টাথা ফেটে আমরা মারা যাব।
তো ওর কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম এসি রুমের মধ্যে বসে। এই রুমগুলো আবার ছোট ছোট করা, একদম কর্নারের দিকে, এবং এইদিকে এসি ছিল। তো আমরা দুজন যখন এসেছি অনেক খিদা লেগেছিলো একদম দুপুরে, তো আমরা ভাবলাম যে অ্যাপিটাইজার কিছু একটা অর্ডার দিয়ে দিই। এখানে স্যুপ আর কাটলেট অর্ডার করেছিলাম, সরি নাগেটস, কাটলেটও ছিল, ওইটা নিতে চেয়েছিলাম বাট ওটার পিসেস কম ছিল। আর আমরা যেহেতু 3 জন তাই আমরা নাগেটস আর স্যুপ অর্ডার দিয়ে দিয়েছিলাম। আমরা এখন মালির জন্য, মানে আমাদের আরেকটা ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম, বাট সাজমা বলছিল ওর ভীষণ খিদে লাগছে। তো আমারও আসলে অনেক খিদে লাগছিল। আমরা সার্ভ করা শুরু করি ততক্ষণে ও ঠিকই চলে আসবে। অ্যান্ড আসলেও তাই, আমরা সার্ভ করেছি, দেন ও চলে আসছে কিছুক্ষণের মধ্যেই। অ্যান্ড ও ঘেমে গরমে একদমই অস্থির। তারপরও আমরা খুবই এনজয় করেছি, ভেতরটা অনেক ভালো ছিল। এখানকার খাবারের স্বাদটা আমার কাছে অনেক ভালো লেগেছে। হতে পারে দুপুরবেলা আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম, মানে বলতে পারেন হাংরি অ্যানিমাল, তো এই কারণে হয়তো অনেক বেশি মজা লাগছিল। বাট তারপর আমার কাছে মনে হয়েছে ওখানকার খাবারগুলো একটু স্পাইসি ছিল, আর যে কোনো স্পাইসি খাবারই আসলে অনেক মজা লাগে। অ্যান্ড ঠিক এরকমই ঘটনা ঘটেছিল। আর আমার সবসময় একটা অভ্যাস, স্যুপ থাকলে এটার মধ্যে কিছু একটা ডুবিয়ে খাওয়া, যদি অন্থন থাকে তো অন্থন। আমরা অন্থন নেই কারণ আমাদের আরেকটা ফ্রেন্ড মানে সাজমা, ওর একদমই পছন্দ হয় না। তো ভাবলাম ওকে ফাইন, আমরা নাগেটস নিয়ে নিতে পারি। আর এখান থেকে আমরা স্টার্টারে যেটা ছিল ওইটা খাওয়ার পরে একটু ছবি তুলতে বের হয়েছিলাম। বাহিরে গিয়ে গরমে মারা যাওয়ার মতো অবস্থা। দেন আমি বললাম যে আমি আর ছবি তুলবো না, ভিতরে এসে বসে খাবার অর্ডার করি, ততক্ষণে তোরা ছবি তুলে চলে আয়। তো আমি এখানে ওদের সেট মেনু ছিল কতগুলো, তো আমি সেট মেনু 5 নিয়েছিলাম, সাজমা সেট মেনু 1 নিয়েছিল। ওদের সেট মেনু 5-এ ছিল হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন আর সালাদ বা ভেজিটেবল টাইপের কিছু একটা। আর সেট মেনু 1-এ ছিল হায়দ্রাবাদি বিরিয়ানি। বিরিয়ানিটার মানে থেকে আমার কাছে এই সেট মেনুটা বেশি ভালো লেগেছে, কারণ এটাও টেস্ট করেছিলাম। আর এখানে মালি আমাদের সাথে শেয়ার করেছিল, কারণ ও আসলে বাসা থেকে এসেই বলতেছিল যে ও ভারী কিছু খাবে না, ওর শরীরটা একটু খারাপ। বললাম ওকে ফাইন, আমাদের সাথে শেয়ার করতে পারবি। এবং ও একটা ড্রিঙ্কস নিয়েছিল, ম্যাঙ্গো ড্রিঙ্কস, এটা অনেক মজা ছিল। আর এই গরমে ঠান্ডায় মনে হচ্ছিল যে ওইটা আসলে অমৃত। ও মজার ব্যাপার হচ্ছে সাজমার সেট মেনুর সাথে একটা ফিরনি দিয়েছিল, যে ফিরনির কাজুটা নিয়ে আমরা 3 জন মানে একতরফা মারামারি করে ফেলেছি। তো পরবর্তীতে কাজুটা আমরা কেউই খাইনি। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা একটু ড্রিঙ্কস নিয়ে দেন বাহিরের দিকে আসলাম। এইদিকে এসে আমরা আরও কিছু ছবি তুললাম। আসলে ছবি তোলা মানেই আমাদের কাছে মানে একটা ভালো প্লেস মানেই ছবি তোলা। আমার ফোনে কয়েকশো ছবি তোলা হয়ে গেছে, প্লাস 90+ ছবি পার পারসন। তো আমি যখন ছবি সেন্ড করি ওদেরকে হোয়াটসঅ্যাপে, আমি তখন চেক করলাম 90+ পিকচার ছিল পার পারসন। অ্যান্ড আমাদের একসাথে ছবি তো আর কাউন্ট করার বাহিরে, মানে বলাই যায় না। এখানে অলরেডি সাজমার ফোন অ্যান্ড মালিহার ফোন, ওদের ফোনে তো আরও অজস্র পিকচার ছিলই। তো আসলে এইটাই, আমরা মেয়েরা কোথাও ঘুরতে গেলে ছবি ভিডিও মানে তুলতেই আমাদের টাইম অ্যান্ড সব কিছু ওয়েস্ট হয়ে যায়। আমরা গিয়েছিলাম 12:30টার পরই, আমরা ওখান থেকে ব্যাক করেছিলাম 5টা 5:30টার দিকে। পুরোটা টাইম আমরা শুধু ছবি তুলেছি, খাওয়া দাওয়া করেছি, গল্প করেছি, আড্ডা দিয়েছি। বোটে ওঠা হয়নি, ওখানে বোট ছিল, বোটের প্রাইস ছিল 250 করে। আসলে অনেক ঠাডা পড়া রোদ, কিভাবে বোটে উঠি তখন। সো ফাইনালি আমাদের ঘোরাঘুরি শেষ, খাওয়া দাওয়া শেষ, অনেক ছবি তুললাম, ভিডিও করলাম। আর এখানকার খাবারের কথা যদি বলতে হয়, অনেক মজা ছিল, ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর ছিল। অ্যান্ড আমার এই জায়গার পরিবেশটা আরও বেশি ভালো লাগছে, যদিও অনেক দূর। আমি প্রথমে ভেবেছিলাম অনেক কাছে উত্তরা থেকে, বাট বিরুলিয়া ব্রিজের এখানে। সো যারা লোকেশন মানে বুঝতে পারবেন না তাদের জন্য বলে দিলাম, এটা হচ্ছে বিরুলিয়া ব্রিজের ঠিক সাথেই। আর আমি হচ্ছে বসুন্ধরা থেকে এসেছিলাম। সো আমার অফিস যেহেতু উত্তরাতে, আমি 13 নম্বর সেক্টর থেকেই চলে এসেছিলাম সোজা। আমার ফ্রেন্ডদের বাসা মিরপুরে, সো ওরা অন্য দিক দিয়ে বিরুলিয়া ব্রিজ পার্টার হয়ে বা অন্য সাইড দিয়ে কীভাবে জানি এসেছে। আমি এই রোডটা একটু কম চিনি।
তো যাই হোক, আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ, খাওয়া দাওয়া শেষ। আশা করছি আমাদের আজকের ভিডিওটা আপনারা অনেক এনজয় করেছেন, অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে কি করতে হবে, অবশ্যই একটা লাইক করতে হবে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।